ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা। তাখাফাতা ইয়াতাখাফাতু মানে হচ্ছে পরস্পরে নিম্ন স্বরে কথা বলা। কোরআনের একটা আয়াতের মধ্যে আছে না, এই যে ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। যে ওয়াখাফিত, এই খাফি মানে কি, মানে লা তাজহার বিসলাতিকা মানে এটাকে খুব উচ্চ আওয়াজেও না পড়া, রাত্রে যে তাহাজ্জুদ এটাকে। আবার ওয়ালা তুখাফিত বিহা, আবার এটা একেবারে নিম্ন আওয়াজেও না পড়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন যে একেবারে নিম্ন আওয়াজে পড়তেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একবারে চিল্লা চিল্লা পড়তেন আর কি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন যে কি দুইটার মাঝামাঝি যেটা, হ্যাঁ ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, দুইটার মাঝামাঝি, একবারে খুব মাইক ফাটায়ও না, আবার একেবারে মিনমিন মিনমিন করেও না, মাঝামাঝি পন্থা অবলম্বন করা। তো এই ওয়াখাফিত, এই খাফাতা ইউখাফিতু মানে কি করা, আস্তে আস্তে বলা। আর তাখাফাতা যেহেতু তাফাউল থেকে আসছে, তাহলে কি মানে পরস্পরে আস্তে ধীরে বলা। তো ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তারা তাদের মাঝে মানে তারা পরস্পরে ফিসফিস করে বলা বলি করবে, তারা পরস্পরে নিম্ন স্বরে নিম্ন আওয়াজে চুপি চুপি বলতে থাকবে, ইন লাবিস্তুম ইল্লা আশরা, যে তোমরা দুনিয়াতে কেবল 10 দিন অবস্থান করেছ। ইন লাবিস্তুম, হ্যাঁ লাবিস্তুম মানে তোমরা অবস্থান করেছ, আই ফিদ দুনিয়া। হ্যাঁ লাবিসা আলবাসু মানে তো কি, আল্লুবসু মানে কি করা, অবস্থান করা। তো তোমরা দুনিয়াতে অবস্থান করেছ শুধুমাত্র কয়দিন, মানে জাহান্নামের যে পরকালের তো এক এক দিন তো বিশাল বিশাল লম্বা হবে। তো এই পরকালের টাইমের এরকম মানে লম্বা হওয়া দেখে তারা বলবে যে দুনিয়ার জীবনে যে আমরা মানে এক একজনে 100 বছর হায়াত পেয়েছি, 80 বছর 90 বছর হায়াত পেয়েছি, এটা তো এত লম্বা হায়াতকে তাদের কাছে মনে হবে আমরা দুনিয়াতে কয়দিন ছিলাম, মাত্র 10 দিন ছিলাম। এটাই বলছে ইন লাবিস্তুম ইল্লা আশরা, তোমরা কেবলমাত্র 10 দিন অবস্থান করেছো দুনিয়াতে। তারা একজন আরেকজনকে বলতে থাকবে এটা। তো এখন নাহনু আলামু বিমা ইয়াকুলুন, আল্লাহ তাআলা বলছেন যে আমি আলামু অধিক অবগত, বিমা ইয়াকুলুনা যা তারা বলা বলি করছে, তারা যা বলছে যে তারা কতদিন দুনিয়াতে অবস্থান করছে এই সম্পর্কে আমি সবচেয়ে অবগত, যে কে কয় দিন কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়াতে অবস্থান করেছে, এটা আমি ভালো জানি। ইজ ইয়াকুলু আমসালুহুম তরিকাতান, হ্যাঁ যখন ইয়াকুলু বলে মানে বলল, আমসালুহুম তরিকাতান, আমসাল বলা হয় উৎকৃষ্ট জিনিসকে, আমসাল মানে কি সবচেয়ে উত্তম, সবচেয়ে উন্নত, সবচেয়ে উৎকৃষ্ট। তো আমসালুহুম তরিকাতান তাদের মধ্যে সবচেয়ে উত্তম পথের অধিকারী যে, মানে আমসালুহুম তাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে, মানে এরা তো একজন আরেকজনের সঙ্গে কথা মানে তারা বলা বলি করছে নিজেরা নিজেরা। তো এই লোকগুলোর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি যে, কোন দিক থেকে উত্তম, তরিকাতান মানে পথ দিক থেকে, জীবন পদ্ধতির দিক থেকে, তো জীবনাচারের দিক থেকে তাদের মধ্যে সবচাইতে উত্তম যে ছিল বা সবচাইতে সুপথে পরিচালিত ব্যক্তি যে ছিল, তরিকত মানে কি রাস্তা, মানে যেই পথ তারা দুনিয়াতে অবলম্বন করছে। তো তাদের মধ্যে আপনি আমসালুহুম তরিকতানের তর্জমা, সহজ তর্জমা করতে পারেন যে তাদের মধ্যে সবচেয়ে সুপথে পরিচালিত ব্যক্তি বলল। তো সুপথে পরিচালিত কোন দিক থেকে তর্জমা করলাম, তরিকতান থেকে। হ্যাঁ তরিকতান মানে তো কি পথ, মানে তরিকা পদ্ধতি রাস্তা ইত্যাদি। তাহলে আমসালুহুম তরিকতান তাদের মধ্যে সবচেয়ে সুপথে পরিচালিত ব্যক্তি যখন বলল, কি বলল, ইন লাবিস্তুম ইল্লা ইয়াউমা, তোমরা কেবলমাত্র একদিন অবস্থান করেছ। মানে তার কাছে সে যেহেতু সবচেয়ে জ্ঞানী গুণী, তার কাছে মনে হয়েছে যে দুনিয়ার আখিরাতের এক এক দিন যে লম্বা, ওই তুলনায় তো দুনিয়ার পুরা জিন্দিগি একদিনের মতোই। তো এই কারণে সে বললো ইন লাবিস্তুম ইল্লা ইয়াউমা, তোমরা কয়দিন অবস্থান করেছ, মাত্র একদিন, 10 দিন না, তোমরা মাত্র একদিন অবস্থান করেছ। ওয়াস আলুনাকা, তাহলে দেখেন আমি জানি, তাহলে নাহনু আলামু বিমা ইয়াকুলুনা ইজ ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, যে তারা যা বলা বলি করছে সে সম্পর্কে আমি সর্বাধিক অবগত। হ্যাঁ যখন তাদের মধ্যে সবচেয়ে সুপথে পরিচালিত ব্যক্তি বলল যে তোমরা কেবলমাত্র একদিনই অবস্থান করেছ। ইন আর ইল্লা দুইটার কারণে তাকিদ চলে আসবে। হ্যাঁ এই কারণে আমরা ওই যে কেবলমাত্র ইত্যাদি ইত্যাদি বললাম তর্জমার মধ্যে। হ্যাঁ এই তর্জমাগুলো কোত্থেকে আসে, নফি নফি মিলে ইসবাত হওয়ার কারণে, কারণ নফি নফি মিলে ইসবাত হলে সেখানে বাড়তি একটা তাকিদ আসে। ওয়াস আলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা, এখন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন যে তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে। হ্যাঁ আনিল জিবাল, ইয়াস আলুনাকা আপনাকে জিজ্ঞেস করে আনিল জিবাল পাহাড় সম্পর্কে। হ্যাঁ ফাকুল আপনি বলে দিন, ইয়ানসিফুহা রব্বি নাসফা, যে আমার রব কিয়ামতের দিন কি করবেন,
এগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ওই যে গতকালকেও গেছে, নাসাফা ইয়ানসিফু মানে কি চূর্ণ বিচূর্ণ করা, ইয়ানসিফুহা রব্বি নাসফা, আমার রব এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ফায়াজারুহা কআন সফসফা, ফায়াজারুহা কআন সফসফা। এই যে আপনার এই কোরআনের একটা আয়াত আছে না যে আল্লাহ তাআলা ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তো এই যে মনে করেন জমিন পাহাড়, হ্যাঁ এত বিশাল বিশাল পাহাড়, এই সমস্ত বিশাল বিশাল পাহাড় তো আমরা তো ওইভাবে পাহাড় দেখি না, যেহেতু আমাদের দেশ কি না পাহাড়ি অঞ্চল না। ওই পার্বত্য অঞ্চলগুলোতে কিছু কিছু পাহাড় থাকলেও সেগুলো তো মনে করেন যে মাটির পাহাড় আর কি, সেগুলো কিসের পাহাড়? মাটির পাহাড়। পাথরের পাহাড় আমাদের দেশে প্রায় নাই বললেই চলে। হ্যাঁ, তো এই যে বিশাল বিশাল পাহাড়, বড় বড় পাহাড়, এই সমস্ত পাহাড় পর্যন্ত এই আমানত, আল্লাহ তাআলার আমানত কোরআন, এটার বহনের কি মানে সাহস করে নাই। ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়ে গেছে। মানুষ এটাকে কি করছে? বহন করছে। তার মধ্যে মানে কি? তার মানে মানুষের মধ্যে এই ধরনের একটা যোগ্যতা আল্লাহ তাআলা রাখছেন, যেটা এই জমিন আসমান এই বিশাল বিশাল পাহাড়ের মধ্যেও কি নাই, বুঝেন নাই? তো এই জিনিসটা আমার খুব মানে আসছিল, মানে এই জিনিসটা অনেক বেশি অনুভব করছিলাম সর্বপ্রথম যখন এই উমরায় যাই। তখন এই যে আপনার জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে এই যে পাহাড় কেটে কেটে যে তারা রাস্তাগুলো তৈরি করছে, ওই পাহাড়গুলো তো মাটির পাহাড় না। মাটির পাহাড় হলে তো সহজ, আপনি মানে এটা শ্রমিক দিয়েও কাটায় নেওয়া যায়, কিন্তু এগুলো সব আপনার শক্ত পাহাড়ের পাথর, মানে পাথরের পাহাড় এইগুলা। তো এই বিশাল বিশাল এই পাথরের পাহাড় কেটে কেটে তারা যে রাস্তাগুলো তৈরি করছে, এটা দেখার পরে আমার সর্বপ্রথমে আয়াতের কথা মনে পড়ছে যে এই যে মানে মানুষ যে না আয়তনে ছোট হইলেও তার মধ্যে যে কিছু একটা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, একটা পাওয়ার, একটা মানে একটা ব্যাপার যে তার মধ্যে আছে, যেটা কিনে এই বিশাল বড় বড় পাহাড়গুলোকেও কাইটা কেটে কি সুন্দর রাস্তা বানায় ফেলছে সে। তো এই কারণে মানুষ যে আসলে সত্যিকার অর্থে আশরাফুল মাখলুকাত, তার মধ্যে যে এই আল্লাহ তাআলার আমানতকে বহন করার মতন একটা কি আছে, একটা মানে ইস্তেদাদ তার ভিতরে আছে, ওটা দেখার পরে প্রথম কি এটা অনুভব হয়েছিল। তো এই সমস্ত বড় বড় পাহাড়গুলো দেখলে অবাক লাগে, সেগুলোকে আল্লাহ তাআলা কী করবেন কিয়ামতের ময়দানে আপনার একেবারে চূর্ণ বিচূর্ণ করে এগুলোকে মানে ধুলাবালির মতন এগুলোকে কি উড়াই দিবেন আর কি, এগুলো উঠতে থাকবে। তো এটা যদি আমরা তো স্বাভাবিকভাবে পড়ে যাই যে আল্লাহ তাআলা আপনার ইদাস সামা উন ফাতারাত, হ্যাঁ ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আমরা তো শুধু পড়ে যাই। কিন্তু আপনি যদি পড়ার পাশাপাশি দৃশ্যটাকে যদি একটু কল্পনা করেন, নর্মালি আপনি চিন্তা করেন যদি এখন এই বিল্ডিংটা ভেঙে পড়ে তো কী অবস্থাটা হবে। তো সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন যে এই যে বড় বড় পাহাড় এগুলো মনে করেন উঠতেছে, ধরেন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ধরেন বাতাসে এই বিল্ডিংটা উঠতেছে, এটা দেখার পরে আপনার মানে মনের হালতটা কেমন হবে কল্পনা করে দেখেন। যে আপনার এই যে এই বিল্ডিংটা হ্যাঁ চারপাশে যে বিল্ডিংগুলো আছে, তাকায় দেখলে যে হঠাৎ করে যায় বাতাসে কি বিল্ডিং নিচ থেকে উঠে কি এই পুরো বিল্ডিং মনে করেন তুলার মতো এরকম উঠতেছে। বাস্তবে যখন এই দৃশ্যটা দেখবেন তখন আপনার মানে দিলের হালত কেমন হবে। তো এইভাবে যদি কল্পনা করেন যে এই আয়াতগুলোর মধ্যে যে কিয়ামতের যে বর্ণনা দেওয়া হইল, হ্যাঁ এই যে ইজা সামাউন শাক্কাত, হ্যাঁ তারপরে কি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তারপরে কি ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা, এখানে তার অত মানে ওইভাবে বর্ণনা নাই। হ্যাঁ ধরেন জিলজাল হবে আর কি, তো জিলজাল তো আমরা অনেক সময় দেখি এখনও যে ভূমিকম্প হয়, একটু কাঁপন টাপন দেয় আর কি। হ্যাঁ কিন্তু ইদার শামসু কুবিরত, হ্যাঁ ওয়া ইদার নুজুমুন কাদারাত, আল্লাহ রসুল একবার বলছিলেন যে ওনার তো চুল দাড়ি সাদা হয়ে গেছে, তখন উনি বলছিলেন যে এই ইদার শামসু কুবিরত এবং ইদার সামা উন ফাতারাত, এই দুইটা সূরা কি করেছে আমাকে শাইয়া বানিয়ে মানে আমাকে মানে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, আমার চুল দাড়ি সাদা করে দিয়েছে। মানে এই দুই সূরা নাজিল হওয়ার পরে এই দুই সূরার মধ্যে কিয়ামতের যে বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বর্ণনার কারণে যে ভয় তৈরি হয়েছে, ওই ভয়ের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে। বুঝেন যে মানে কোরআনটাকে ওনারা এই আমরাও তো এই সূরা কতবার পড়ছি জীবনে, কিন্তু আমাদের মধ্যে কি এই ধরনের কোনো ভয়ের হালত তৈরি হয়েছে বলেন? তৈরি হয়েছে? তৈরি হয় নাই। আমরা পড়ে যাচ্ছি, হ্যাঁ ইদাস সামা পড়তে তো কত মজা লাগে না, ছোট ছোট আয়াতের অন্তমিলের সূরা, হ্যাঁ পড়তে ভালোই লাগে কেরাতে, কিন্তু অর্থটা খেয়াল করে এবং দৃশ্যগুলোকে কল্পনা করে অনুভব করে করে কখনো পড়ি নাই যে আসলে ওই দিনের ওই দৃশ্যটা কেমন হবে। চিন্তা করলে দেখবেন নিজের মধ্যে কি আসবে, ওই ধরনের একটা ভয় জাগ্রত হবে। এই জিনিসটাকে যে পর্যন্ত না করবেন যে এই জাতীয় আযাবের আয়াতগুলো, শাস্তির আয়াতগুলো, কিয়ামতের আয়াতগুলোকে আপনি দৃশ্যগুলোকে কল্পনা করে করে না পড়বেন, ততক্ষণ পর্যন্ত এই আয়াতগুলার উপদেশের যে ফায়দাটা ওইটা হাসিল হবে না। একটা ফায়দা তো হাসিল হবেই, যেটা যে এক অক্ষরে 10 নেকি পাবেন,
কিন্তু কোরআনটা যে জিক্র লিল আলামিন, এটা জিক্র মির রব্বিল আলামিন, এইটা কি হবে না, হাসিল হবে না। মানে আপনি পড়বেন আপনার 10 নেকি করে হবে, ঠিক আছে, কিন্তু এটার কারণে আপনার যে উপদেশ নেওয়া সেটা তো ভিন্ন জিনিস, ওইটা কি হবে না, হাসিল হবে না। এটা হাসিল হওয়ার জন্য কি করতে হবে, আয়াতগুলো যখন পড়বেন এইটাকে আপনার এরকম কল্পনায় এটাকে দৃশ্যটাকে নিয়ে আসতে হবে। ফায়াজারুহা কআন সফসফা, এরপরে আল্লাহ তাআলা এটাকে পরিণত করবেন। হ্যাঁ, ফায়াজারুহা, ওয়াজারা ইয়াজারু মানে কি করা, আপনার ছেড়ে দেওয়া, রেখে দেওয়া। হ্যাঁ, তো ফায়াজারুহা এগুলোকে তিনি বানিয়ে দিবেন, এখানে তর্জমা করবেন কি বানিয়ে, অর্থাৎ এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে এগুলোকে ফেলে দিবেন। তো ফেলে দিলে তখন এগুলো কি হয়ে যাবে, সব সমতল ভূমি হয়ে যাবে, কআন সফসফ হয়ে যাবে। কআন বলা হয় প্রান্তকে, কআন সফসফা নতুন শব্দ। কআন মানে কি প্রান্তর, মাঠ, আর সফসফা মানে হইল সমতল। সফসফা মানে সমতল, কারণ পাহাড় টাহাড় সব তো মনে করেন গুড়াগাড়া হয়ে সমান হয়ে গেছে, বুঝতে পারলেন, এখন আর উঁচা নিচা কোনো কিছু নাই, সব সমতল প্রান্তর হয়ে গেছে। সফসফান লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, লা তারা ফিহা তুমি তাতে দেখবে না, দুনিয়াতে তখন তুমি আর দেখবে না ইওয়াজা কোনো বক্রতা বা বাঁক। হ্যাঁ, ইওয়াজান মানে তো শাব্দিক অর্থ তো বক্রতা, কিন্তু এখানে বাঁক বলতে পারেন, রাস্তার বাঁক থাকে না, মোড় নদীর বাঁক নেয়, ঠিক না, এই আঁকা বাঁকা হয়, এই আঁকা বাঁকা এগুলো কোনো কিছু দেখবে না, কারণ সব তো সমান হয়ে গেছে, প্লেন, সব তো কি একেবারে এয়ারপোর্টের মতন হয়ে গেছে। এই কারণে লা ফিহা লা তারা ফিহা ইওয়াজা, তাতে তুমি কোনো বক্রতা দেখবে না বা বাঁক দেখবে না, বাঁকটাও তো কি হয়, বাঁকা হয়, বাঁক দেখবে না। ওয়ালা আমতা, এবং তুমি কোনো টিলা দেখবে না, উঁচু নিচু দেখবে না। আমতুন বলা হয় কাকে, উঁচু নিচু হওয়া, মানে এখানে টিলা আর কি, কারণ পাহাড়টা সব তো সমতল হয়ে গেছে, সমতল কআন সফসফা সমতল ভূমি হয়ে গেলে এত টিলা থাকবে না সেখানে। তো ওয়ালা আমতা কোনো উঁচু দেখবে না, তার মানে কোনো টিলা দেখবে না। তো লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, সেখানে কোনো বক্রতা অর্থাৎ কোনো বাঁক বা কোনো উঁচু অর্থাৎ কোনো টিলা দেখবে না। ইয়াউমা ইদিন ইয়াত্তাবিউনা দাইয়া লা ইওয়াজা লাহু, হ্যাঁ সেদিন ইয়াত্তাবিউনা দাইয়া, তারা একজন ঘোষকের অনুসরণ করবে। ইয়াত্তাবিউনা আদ-দাইয়া, ঘোষকের অনুসরণ করবে। মানুষ কিয়ামতের দিন কবর থেকে যখন উঠে আসবে তখন ঘোষক বলবে এই সবাই আসো জাহান মানে হাসরের ময়দানে একসঙ্গে হওয়ার জন্য, আমার পিছনে পিছনে আসো। ওই ঘোষকের অনুসরণ সবাই করবে। লা ইওয়াজা লাহু, শাব্দিক তর্জমা তো হলো যার কোনো বক্রতা থাকবে না। লা ইওয়াজা লাহু শাব্দিক অর্থ কি, যার কোনো বক্রতা থাকবে না। এখানে উদ্দেশ্য হইল এই ঘোষক যে ঘোষণা দিবে তার এই ঘোষণাকে ডিনাই করা, তার এই ঘোষণাকে না মেনে উল্টা পথে চলা মানে ক্ষমতা কারো থাকবে না, এটা বোঝানো উদ্দেশ্য। মফহুমটা বুঝতে পারছেন? ধরেন ঘোষক বলছে যে সবাই ডাইনে আসেন, আপনি গেলেন গা বামে, তাহলে আপনি এখানে কি, এখানে একটা বক্রকাম পাওয়া গেল না। তো এই ঘোষক এমন ঘোষক হবেন লা ইওয়াজা লাহু, যার কোনো বক্র ব্যাপার ঘটবে না, মানে যার ক্ষেত্রে কি হবে না, কোনো বক্র ব্যাপার ঘটবে না, মানে যার আদেশের কোনো ব্যত্যয় হবে না, বুঝছেন? এটাকে আর কি এখানে ইওয়াজ দিয়ে ব্যক্ত করা হয়েছে। জি জি লামাসমা, ফেরেশতা ঘোষক কে হবে? আল্লাহর নিয়োগকৃত ফেরেশতা হবে, ফেরেশতা ঘোষণা করবে। লা ইওয়াজা লাহু, তাহলে যার আদেশের ব্যত্যয় হবে না, এটা ভাবার্থ দিয়ে তর্জমা করবেন, কারণ শাব্দিক তর্জমা বললে এখানে কি হয় না, মিল হয় না। তো তা জি বয় জফলা বে, পরে তো জফলা, এরপরে উদ্দেশ্য অ ব্যত্যয়, বে আছে না, বে লিখতে যেভাবে লেখেন বে, ব জফলার পরে আকার হবে না কিন্তু আবার, হ্যাঁ আকার হবে না। লা ইওয়াজা লাহু মানে যার আদেশের কোনো বক্রতা ঘটবে না, মানে কি ব্যত্যয় ঘটবে না, মানে তার আদেশের কোনো ভিন্নতা ঘটবে না আর কি। আচ্ছা, ওয়া খশাআতিল আসওয়াতুল রহমান, এবং খশা ইয়াখশাউ মনে হয় খুশুআন, ফাতাহা থেকে খশা ইয়াখশাউ না সারা ফাতাহা থেকে আসে না এটা, খশা ইয়াখশাউ খুশুআন মানে কি হওয়া, নত হওয়া, অবনত হওয়া, হ্যাঁ স্থির হওয়া। নামাজের মধ্যে আমরা খুশি খুজুর কথা বলি, মানে ধীর স্থিরতা অবলম্বন করা আর কি। তো খশাআতিল আসওয়াত লির রহমান, দয়াময় আল্লাহর জন্য সকল আওয়াজ সেদিন অস্তমিত হয়ে যাবে, অবদমিত হয়ে যাবে, হ্যাঁ নীরব হয়ে যাবে আর কি। খশাআতিল আসওয়াতুল লির রহমান, দয়াময় আল্লাহর জন্য সেদিন সকল আওয়াজ, সকলের সকল আওয়াজ কি হয়ে যাবে, হ্যাঁ আপনার নীরব হয়ে যাবে বলতে পারেন। খশাআতিল আসওয়াত শাব্দিক তর্জমা তো খশা মানে কি হয়ে যাওয়া, স্থির হয়ে যাওয়া, অবদমিত হয়ে যাওয়া, নত হয়ে যাওয়া। তা আওয়াজ নত হয়ে যায় মানে কি, আওয়াজ নীরব হয়ে যায়, আওয়াজ চুপ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। তো খশাআতিল আসওয়াতুল লির রহমান, দয়াময় আল্লাহর জন্য আওয়াজগুলি কি হয়ে যাবে, নিস্তব্ধ, হ্যাঁ
নীরব হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, হ্যাঁ তুমি সেদিন ফিস ফিস ছাড়া আর কোনো কিছু শুনতে পাবে না। মানে কেউ কিয়ামতের ময়দানে ওই হাউকা, ধরেন একটা মানুষের জমায়েত হলে কি হয় অনেক সময়, মানে ধরেন সব ছাত্রদেরকে বলে সবাই হল রুমে জমা হইলে কি হয়, একটা মানে ফিস ফিস না, সব তো একবারে ওই যে বাজারের মতন কি করে, একজনে এই কথা আরেকজনে, তো মনে করে সবাই চিন্তা করে যে আমি একজনের কথা বলতেছি, সবাই চিন্তা করে যে আমি একজনের কথা বলতেছি, তাহলে এইভাবে চিন্তা করতে গিয়ে 100 জনের 100টা কথা হয়ে যায়, যার কারণে পুরা গম 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 করতে থাকে, ঠিক না? তখন দেখা যায় বারবার ঘোষণা দিতে হয়, ভাই সবাই একটু চুপ করি, হ্যাঁ একটু চুপ থাকি সবাই, ঠিক না? তো চুপ থাকার পরে, ঘোষণা করার পরেও ফিস ফিস করে হ্যাঁ কথা বলে, হ্যাঁ এভাবে কি করে ফিস ফিস করে কথা বলে, ঠিক না? তো কিয়ামতের ময়দানে একই রকম হবে, যে সবাই ওই দিন ভয়ে এত তটস্থ থাকবে যে মানে কেউ যে উঁচু গলায় কথা বলবে ওই অবস্থা করা থাকবে না, কিন্তু কি ঘটতেছে কি যাইতেছে, মানে সবাই তো এই সময় পেরেশান। আর একজন আরেকজন যে কিছুটা জিজ্ঞেস করবে যে ভাই ঘটনা কি, তোমার কি অবস্থা, হ্যাঁ হ্যাঁ আমি তো বিপদেই আছি, দুনিয়াতে তো কিছু ভালো কাম করি নাই, হ্যাঁ আমার কাছে বাস ঠিকই আছে, দুনিয়াতে আমার ফাইজলামি করছিল না, এবার বুঝো, হ্যাঁ আমি তো চিল মুড়ে আছি, হ্যাঁ আমি কি, আমার কোনো চিন্তা নাই, ঠিক আছে, দুনিয়াতে আমার এনে উপহাস করতে, হ্যাঁ এখন বুঝো। তো তারা এরকম ফিস ফিস করে আগে কথা বলবো যে ভাই তোর কি অবস্থা, পরীক্ষার হলে করে না, এই পারস কি নাই তুই এটা, তো এরকম আর কি, মানে যে যাই কথা বলবো এটা কি ফিস ফিস করে। লা তাসমাউ ইল্লা হামসুন বলা হয় কাকে, ফিস ফিসানিকে। তো লা তাসমাউ ইল্লা হামসা, যা একটু টুকটাক শুনবেন ওইটা কি, ওই ফিস ফিসানি। তো লা তাসমাউ ইল্লা হামসা, আপনি ফিস ফিসানি ছাড়া অন্য কোনো কিছু শুনবেন না। ইয়াউমা ইদিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা, সেদিন কারো সুপারিশ উপকারে আসবে না। লা তানফাউ শাফাআতু, সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না, ইল্লা মান, তবে হ্যাঁ ওই ব্যক্তির সুপারিশ কাজে আসবে, মান আযিনা লাহুর রহমান, আযিনা ইয়াযানু আল ইজনু থেকে অনুমতি দেওয়া, যাকে অনুমতি দেওয়া হয় তার শুরুতে একটা লাম সিলা আসে, আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন তার ব্যাপারটা ভিন্ন। অর্থাৎ এমনিতে তো সুপারিশ করার অনুমতি থাকবে না সেদিন, মামু খালু চাচা, হ্যাঁ দুনিয়াতে তো কি মামু খালু ধরে না চাকরি টাকরির ক্ষেত্রে, এই মামু খালু সেদিন কি চলবে না। তবে হ্যাঁ আল্লাহ যদি তার কোনো বান্দাকে খুশি হয়ে বলো যে বান্দা তোর উপর আমি খুশি হয়ে তোকে আমি 10 জন মানুষকে সুপারিশ করার জন্য অনুমতি দিলাম, বল আজকে তুই কাকে নিয়ে যাবি তোর সাথে জান্নাতে, তাইলে তখন সে কি করবে যে আল্লাহ আমি হ্যাঁ অমুকরে নিব, হ্যাঁ আপনারা বললেন যে আল্লাহ আমি আমার ওস্তাদের নিব, হ্যাঁ তর্জমা দার্সিগুলো আমাদেরকে বলছিল, নিবেন তো নাকি ইনশাল্লাহ? ইনশাল্লাহ কিন্তু বলছেন, ওয়াদা দিয়ে দিছেন তো, এই জাহানার ইনশাল্লাহ কয় না, হ্যাঁ চিন্তা করে যে কোটায় আবার যদি টান পড়ে, হ্যাঁ যদি কি কোটা টান পড়ে, মানে ধরেন 10 জনের কোটা দিলে আল্লাহ তাআলা, এখন যদি নিজের আত্মীয় স্বজন ভাই বেরাদার এদেরকে লইতে লইতে কোটা শেষ, তখন কিন্তু আমি এসে ধরবো, হ্যাঁ যে আমার তো ওয়াদা দিছিলেন। তো যাই হোক, এরকম আল্লাহ তাআলা যাদেরকে কি করবেন অনুমতি দিবেন, মান আযিনা লাহুর রহমান, তারা কি করতে পারবে ওই সুপারিশ করে কিছু লোককে তাদের সাথে নিতে পারবে। হ্যাঁ সবচেয়ে বড় সুপারিশকারী কে হবেন কিয়ামতের দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাফাআতুল কুবরা উনার হাতে থাকবেন। হ্যাঁ সকল নবীর, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেক নবীরই একটা দোয়া করার অধিকার আল্লাহ তাআলা দিয়েছিলেন, এবং ওই দোয়াটা উনি দুনিয়াতেই করে ফেলছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, মানে একটা দোয়া যে দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন আর কি এরকম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা দেওয়া হয়েছিল, কিন্তু এটা উনি কি করেন নাই, ওটা তার উম্মতের জন্য তিনি রেখে দিয়েছেন। ওটা উনি কি করবেন কাল কিয়ামতের ময়দানে, এটাকে উনি ব্যবহার করবেন উম্মতের জন্য সুপারিশ করে, তিনি মানে সর্বোচ্চ পরিমাণ উম্মতকে কি করবেন সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন। তাইলে জাহান্নামে যাইব কে? তাইলে কি মানে মুসলমান যারা এরা কেউই জাহান্নামে যাবে না? তাইলে কি মুসলমান যারা তারা জাহান্নামে যাবে না? তাহলে এই যে এত জাহান্নামের আয়াত, জাহান্নাম কইব যে হালমিম মাজিদ, আরও আছে নাকি দেও, পেটের খিদা তো শেষ হয় নাই, হ্যাঁ তারপরে আসে না জাহান্নাম থেকে আপনার এই অনেক আয়াত আছে না, মানে ফাসেক মানে এই উম্মতে যারা ফাসেক তারাও তো জাহান্নামে যাবে, এরকম বহু হাদিস বহু বর্ণনা আছে না, আছে তো। এবং এরকম তো কোনো হাদিস নাই যে উম্মতের সকলকে আল্লাহ রাসূল নিয়ে যাবে সুপারিশ করে, এরকম কি আছে নাকি কোথাও? উনি উম্মতের জন্য সুপারিশ করবেন, বড় থেকে বড় একটা অংশকে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে না যে হাউজে কাউসারে যখন পান করতে থাকবেন তখন উনারই উম্মতের কিছু লোক গেলে উনি তাদেরকে তাড়ায় দিবেন, সহকান সহকান লিমান গাইয়ারা বাদি, যে যারা আমার পরে দিনকে বিকৃত করছো তারা দূর হোক, হাউজে কাউসারে পানি পান করাবো না তাদেরকে। তো এদের জন্য কি আল্লাহ রাসূল সুপারিশ করবেন নাকি?
এরা তো আল্লাহ রসুলেরই উম্মত। অন্য নবীর উম্মতরা তো আর হাউজে কাউসারের পানি পান করতে আসবে না। কথা বুঝেন নাই? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাড়ায় দিবেন, এটা হাদিসের মধ্যে আসছে না? তো উম্মতের সবাইকে নিয়ে যাবেন এরকম তো কোনো বর্ণনা নাই। আমি জানি না এটা আপনি কোত্থেকে শুনছেন, এটা ঠিক না। তাইলে তো ভালোই আছিল, আমাদের আর এত টেনশন করা লাগতো না, ঠিক না? যা করি কোনো মতে খালি কালেমাটার সাথে থাকলেই হইল। হ্যাঁ, জান্নাত তো কি কনফার্ম জান্নাতি তখন আমরা সবাই। হ্যাঁ, রাদিয়াল্লাহু কওলা, এবং যার জন্য আল্লাহ তাআলার কি হবেন, যার কথা আল্লাহ তাআলার পছন্দ হবে আর কি। হ্যাঁ, রাদিয়াল্লাহু কওলা, যার কথা এটা হচ্ছে কি একটা জিনিস, একটা উসুল মনে রাখবেন, তারগিব এবং তারহিবের। হ্যাঁ, এটা একটা উসুলি কথা আছে। আয়াতটা শেষ করি, ঠিক আছে? তাই তারপরে ওদিকে যাইতেছি, আয়াতটা শেষ করি। ওয়ারাদিয়ালাহু কাউলা, এবং যার কথা আল্লাহ তাআলার কি হবে, পছন্দ হবে, তিনি সন্তুষ্ট হবেন, তার জন্য তিনি সুপারিশের ব্যবস্থা করবেন। ইয়ালামু, হ্যাঁ 10 নম্বর আয়াত পর্যন্ত শেষ করে ফেলি। ইয়ালামু মা বাইনা আইদিহিম, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা তাদের সামনে আছে, ওয়া মা খালফাহুম, যা তাদের পিছনে আছে। বাইনা আইদিহিমের ব্যাখ্যা তো বলেছিলাম না? বাইনা আইদিহিম মানে কি, তাদের দুই হাতের মাঝে। তো দুই হাতের মাঝে দ্বারা ইস্তেআরাতান কি অর্থ নেওয়া হয়? সামনে অর্থ নেওয়া হয়। ওয়া মা খালফাহুম, যা তাদের পিছনে আছে, অর্থাৎ তাদের ভূত ভবিষ্যৎ সব আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, ভূত ভবিষ্যৎ মানে কি? ভূত মানে কি? হ্যাঁ, এই ভূত মানে জিন না, এই ভূত ভবিষ্যৎ মানে কি? ভূত মানে অতীত, আর ভবিষ্যৎ মানে তো ভবিষ্যৎ। তো ভূত ভবিষ্যৎ একসঙ্গে বলে, এই ভূত সেই ভূত না। হ্যাঁ, এই ভূত কি না? সেই ভূত না, আরও ভূত আছে। সেই ভূত হইল কি? অতীত। অভূতপূর্ব, এই কথাটা শুনছেন না? অভূতপূর্ব, এই অভূতপূর্ব কোত্থেকে আসছে? ভূত থেকে। ভূত মানে তো অতীত। হ্যাঁ, ওইখান থেকে আসছে কি? অভূতপূর্ব ঘটনা, মানে যে ঘটনা অতীতে দেখা যায় নাই। না, একটা ঘটনা ঘটছে, যেরকম ঘটনা কি আগে কখনো দেখা যায় না, তখন এটাকে কি বলে? এটি একটি অভূতপূর্ণ ঘটনা। তো এখানে কি এটা একটা জিনওয়ালা ঘটনা নাকি? না, ঠিক আছে? এখানে বলে এই ভূত সেই ভূত না। হ্যাঁ, তো আল্লাহ তাআলা ভূত ভবিষ্যতের কথা কি জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, এবং তিনি ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, এবং তারা জ্ঞানের দিক থেকে আল্লাহ তাআলাকে বেষ্টন করতে পারে না। লা ইউহিতুনা, আহাতা ইউহিতু মানে তো কি করা? বেষ্টন করা। আল ইহাতাতু বাবুলি ফাআল থেকে আজওয়াফের। তো আহাতা ইউহিতু থেকে লা ইউহিতুনা মানে মানুষ যারা আছে তারা বেষ্টন করতে পারে না বিহি আল্লাহ তাআলাকে, হ্যাঁ, ইলমান জ্ঞানের দিক থেকে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা তো কি মুহিত, উনি জ্ঞানের দিক থেকে কি ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, তার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। আর মানুষ এরকম না যে আল্লাহ তাআলার সব কিছুকে জানে। জ্ঞানের দিক থেকে বেষ্টন করতে পারা মানে কি আল্লাহ তাআলা সব কিছু জানা। তো মানুষ তো আর এরকম না যে আল্লাহ তাআলা সব কিছু জানে। তো ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, জ্ঞানের দিক থেকে তারা আল্লাহ তাআলাকে কি বেষ্টন করতে পারে না। তো যেটা বলছিলাম, ওই যে তারগিব তারহিবের ক্ষেত্রে একটা উসুল মনে রাখবেন, যে যেই সমস্ত আয়াত এবং হাদিস তারগিবান বলা হয়, তো এগুলো দিয়ে সরাসরি আহকাম মানে সাবেত হয় না। আহকাম সাবেত হয় না বলতে মানে যেমন মনে করেন কথার কথা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তো এইটা একটা তারগিবি হাদিস। এটা কি একটা তারগিবি হাদিস? তো তারগিবি হাদিস দিয়ে এখন যদি আপনি এটার মানে একবারে লফজি যেই মানা, এটা যদি ধরে নেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত কনফার্ম, ব্যাপারটা এরকম না। বরং এখানে আরও অনেক শর্ত শরাত আছে, আপনি গুনাহ করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরেও যদি আপনি ঈমান নিয়ে কবরে যান, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো এক সময় আপনি জান্নাতে যাবেন, তাহলে ব্যাপারটা অনেক তাফসিল হইল না? মানে শব্দের শাব্দিক জায়গা থেকে যেটা বুঝে আসে ওইটা কিন্তু হইল না। আবার আপনি যদি তারহিবের যে হাদিসগুলো আছে, তারগিব তারহিব তো বুঝেন, তারগিব কোনটাকে বলে? যে হাদিসগুলোর মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখবেন উৎসাহমূলক যে সমস্ত হাদিস আছে, তাওবা সংক্রান্ত যে হাদিসগুলো আছে, এগুলো পড়লে মনে হয় আল্লাহু আকবার, জাহান্নামে কেউ যাবে না। জাহান্নামে কি যাওয়ার চান্সই নেই। কেউ যদি চায় যে আমি জোর করে জাহান্নামে যাবো, তাও পারবে না সে। মানে আল্লাহ তাআলা মানে ক্ষমার, দেখবেন ক্ষমার এত এত হাদিস, যে আল্লাহ তাআলা তার ক্ষমার 100 ভাগের 1 ভাগের সামান্য একটু পুরা দুনিয়াবাসীর মধ্যে বন্টন করছে। তাতে মানুষের মধ্যে এত মিল, মহাব্বত, ভালোবাসা, মায়ের জন্য সন্তানের কত ভালোবাসা, আর আল্লাহ তাআলা বাকি পুরোটাই হচ্ছে রেখে দিয়েছেন। সেটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এটা প্রয়োগ করবেন, এই হাদিসগুলো। এরপরে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা মানে লাউ যুনুবুকা বালাগাত আনানাস সামাই, যে তোমার গুনাহগুলো যদি কি আকাশের মেঘমালা পর্যন্তও যদি কি মানে পৌঁছে যায়, হ্যাঁ, এরপরে তুমি যদি ইস্তিগফার করো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। মানে এরকম মনে। আবার বিভিন্ন আমল আছে না, যে কেউ যদি এই আমলটা করে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তো আমার ভাই বয়স হইল মাত্র 30,
তা আমার যদি 80 বছর গুনাহ মাফ হয়ে যায়, আমার জান্নাতে যাওয়া ঠেকায় কে? ঠিক না? মূলত এগুলো কি তারহিবি হাদিস, তারগিবি হাদিস, এগুলো কি? তো তারগিবি হাদিস দিয়ে এটার মানে ওই যে আপনার কি বলে এই সরাসরি অর্থ নিয়ে নেওয়া যায় না, মানে মফহুমটা যে না ভাই আমার তো একবার মানে দুরূদ পড়ছি যেহেতু একদিন আমি আমল করছি তো আমার 40 বছরের গুনাহ তো মাফ, আমার কি আমার আর কি নেকি টেকি করার দরকার নেই, আমার জান্নাত থেকে নিশ্চিত, এইভাবে না। বরং বুঝতে হবে যে এগুলো কিসের জন্য? তারগিবের জন্য আর কি বলা হয়েছে। এরকমভাবে তারহিবের হাদিস যেগুলো, তারহিব মানে ভয়মূলক যে হাদিসগুলো আছে, এগুলো পড়লে মনে হবে বাইরে ভাই কেউ জান্নাতে যেতে পারবে না, সব কই যাইব? জাহান্নামে। তো মূলত কাউকে যখন ভয় দেখানো হয় তখন তাকে ভয়টা ভালো করেই দেখানো হয়, যাতে করে সে ভালো রকমের ভয় পায় এবং সে পরিপূর্ণভাবে পাপের কাজ ছেড়ে কি সুপথে আসে। আবার কেউ যখন মনে করে নিরাশ হয়ে গেছে তখন তাকে এমন এমন কথা বলা হয় যাতে করে সে নিরাশ না হয়ে নিরাশতার জায়গা থেকে উঠে এসে সে জীবনে নতুন করে আশা দেখতে পারে, জীবনকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে পারে। এই কারণে দেখবেন ওখানে আল্লাহ বিভিন্ন আশা দেখায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা একবারে সব মাফ করে দিবেন, সগীরা কবিরা। আরে ভাই তুমি এত ভয় পাইতেছো কেন? চিন্তার কোনো কারণ, আল্লাহ তাআলা সব মাফ করে দিবে, ঠিক না? তো এগুলো আবার পড়লে মনে হয় যে ভাই তাহলে তো জান্নাতে যাওয়া কে ঠেকায়? হ্যাঁ, এরকম আর কি। তারগিবের হাদিসগুলো পড়লে মনে হবে যে জান্নাতে যাওয়াকে ঠেকাইতে পারবে না, আমরা কনফার্ম জান্নাতি। আর জাহান্নামীগুলো পড়লে মনে হয় যে আমরা কনফার্ম জাহান্নামী। তো এটা কি তারগিব এবং তারহিবের একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন। এই কারণে এগুলোর উপরে ভর করে কি করা যায় না, আপনি একটা সরল সমীকরণ করা যায় না। সরল সমীকরণ তো বুঝেন নাকি? মানে সোজা হিসাব। সরল সমীকরণ মানে কি? সোজা হিসাব, 2 2 4 ব্যাস হিসাব মিলাই গেল। এত সহজ না যে ভাই আল্লাহ তো কইছে সবগুলো মাফ করে দেবো, তাহলে আমি জান্নাতে চলে গেলাম, শেষ, আমার আর কোনো চিন্তা নাই। এটা কি 2 2 4 মতন হইলো না? তো এত সরল সমীকরণ করা যায় না তারগিব তারহিবের হাদিস দিয়া। তারগিবের গুলা চিন্তা করতে হবে, এটা তারগিব আল্লাহ তাআলা উৎসাহ দেওয়ার জন্য বলছেন। তারহিবের গুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেটা তারহিবের হাদিস, আল্লাহ তাআলা ভয় দেখানোর জন্য বলছেন, ঠিক আছে? এই দুইটাকে সমন্বয় ঘটায়া যেই একটা পরিস্থিতি তৈরি হবে, যে একটা ব্যাপার দাঁড়াবে, ওইটাই হইল মূলত গ্রহণীয়। যে আপনি অনেক গুনাহ করে ফেলছেন, আপনার মনে হতাশা দেখা দিছে, তখন আপনার জন্য ওই আয়াত হাদিসগুলা যেগুলোর মধ্যে নিরাশা হইতে না করছে, গুনাহ মাফ করে দিবে বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আর যখন আপনার মন গুনাহের দিকে যাচ্ছে তখন আপনার জন্য এই হাদিসগুলো না, তখন আপনার জন্য কোনগুলো? তখন আপনার দৃষ্টি এগুলোর দিকে থাকবে না, আপনার দৃষ্টি থাকবে কোন দিকে? তারহিবের হাদিসগুলোর দিকে। এই গুনাহ করলে কিন্তু মাফ নাই, গুনাহ করলে কিন্তু কি নাই? মাফ নাই। এখন মনে করেন একটা ঘটনা শুনে শেষ করি। মনে করেন ভিক্ষুক গেছে ভিক্ষা করতে, ভিক্ষুক গেছে কি ভিক্ষা করতে। এখন যে লোকের কাছে ভিক্ষা করতে গেছে সে দিছে ধমক, হ্যাঁ বেটা তোর হাত পা ভালো আছে তাও বেটা ভিক্ষা করস? হ্যাঁ, আপনারা এরকম করেন না মাঝে মাঝে যে হাত পা ভালো আছে কাম করে খাইতে পারো না মিয়া, ভিক্ষা করো। এখন ভিক্ষা করে মিয়া সাবধানে কথা কইবেন, আল্লাহ তাআলা কিন্তু কইছে ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। ভিক্ষুকরা কিন্তু কিছু উল্টাপাল্টা বলতে আল্লাহ তাআলা কি করে দিছেন? না করে দিছেন। আবার সে কয় মিয়া আমার তুমি মিয়া কোরআন হাদিস শিখাইতে আসছো, আল্লাহ রাসূল কি কইছে? ভিক্ষা সবচেয়ে নিকৃষ্ট পেশা বলছে না? হ্যাঁ, তুমি আমার হাদিস শিখাইতে আসছো। আসলে মূলত ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল যে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এটা ছিল কার জন্য? দাতার জন্য, যে যার কাছে ভিক্ষা করতে গেছে ঘরওয়ালা, তার দরকার ছিল এই আয়াতের দিকে তাকানো, যে ভিক্ষুক যদি ভিক্ষা করতে আসে তাই এদেরকে গালমন্দ করতে না করে দিছে, চাইছে পারলে দিয়ে দিব, না পারলে বিদায় করে দিব, কিন্তু বকাঝকা করবো না তারে। আর ভিক্ষুকের দরকার ছিল ওই হাদিসের দিকে তাকানো, যে ভাই এটাকে তো নিকৃষ্ট বলা হয়েছে। তাহলে যার যেটার দিকে তাকানো দরকার ছিল সে ওটার দিকে না তাকায় অন্যজনের দিকে তাকানোর কারণে প্যাচ লেগে গেছে, বুঝতে পারলেন? তো এই কারণে বুঝতে হবে যে শরীয়তের দলিল এগুলো হলো কি, এটা হলো গিয়ে যে আপনার শরীয়তের দলিলের তরতিব, উসুল, কোনটা কার জন্য, মেজাজ, এই সবগুলোর সমন্বয় যখন ঘটবে তখন আপনারা দেখবেন যে শরীয়তের দলিলের মিস ইউজ হবে না। আপনি শরীয়তের দলিলকে দেখবেন বাতিলপন্থী যারা আছে তারা মিস ইউজ করে। তো এটা কেন হয়? এগুলোর কারণে হয়। আপনি যদি শরীয়তের মেজাজ, শরীয়তের দলিলগুলার যে তরতিব, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে যদি পুরো ব্যাপারটাকে যদি সামনে রেখে সমন্বয় ঘটায় যদি আপনি একটা জিনিসের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন, তো তখন সেই সিদ্ধান্তটা হবে অ্যাকুরেট সিদ্ধান্ত। আর এটা না করে যদি আপনি ওই যে কাটসাট করে আচ্ছা আমি ভিক্ষুক, তাহলে আমার পক্ষের কি কি হাদিস আছে, আয়াত আছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার আছে, আরও এরকম আছে, তো এগুলো আপনি নিলেন। আর আপনি চিন্তা করেন যে কোনো ভিক্ষুকের ভিক্ষা দিব না, কৃপণ, বখিল, আর সেই এরকম ওই হাদিসগুলো কালেক্ট করছে যেগুলোর মধ্যে আসছে যে এই ভিক্ষা করা খারাপ ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা কি হইল না? এটা সুন্দর হইল না, তরতিবটা ঠিক হইল না তার, বা তার যেই মানে তরিকাটা, উসলুবটা, এটা কি হয় নাই? শরীয়তের মেজাজ অনুযায়ী হয় নাই। তাহলে কেউ যদি এই জিনিসগুলোকে যদি অ্যাকুরেটলি করে তখন তার শরীয়ত মানা এবং শরীয়তের দলিল আদিল্লাহ বুঝার ক্ষেত্রে কি হয় না?
পদস্খলন ঘটে না। বুঝতে পারছেন তো বিষয়টা?